وأعوذ لا إله إلا الله 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 محمد رسول الله আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের সঙ্গে একটা নূরের খুঁটি লাগানো আছে। কিসের খুঁটি? নূরের খুঁটি লাগানো আছে। ওই নূরের খুঁটিটা চলাচল শুরু করে যখন দুনিয়ার পরে আল্লাহর পাগলেরা আল্লাহর বান্দারা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর জিকির করে তখন নূরের খুঁটিটা চলাচল হেলাহেলি শুরু করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নূরের খুঁটি, তোমার কি চলাচল হেলাহেলি করা থামবে না? বলে আল্লাহ, দুনিয়ার পরে তোমার পাগলেরা, তোমার গোলামেরা, তার বান্দারা যে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কেমনে থামবো রে মুমিন? বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজি করে, ও আল্লাহ, এখনো পর্যন্ত দুনিয়ার পরে তোমার বান্দাদেরকে এখনো মাফ করেন নাই। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেয়, বলে ও খুঁটি, তুমি শুনিয়ে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরকারী বান্দাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो उसमें तुझको एक नजर। जिकिर करा दरकार আছে না নাই? করব তো ইনশাআল্লাহ। সামনে রমজান মাস, রমজান মাসের চারটা আমল। এক নম্বর আমল, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ করতে হবে, কিবাদ শিকার সালাম দিতে হবে, মিথ্যা কথা বলা, সকল করে করা, এগুলো কি করতে হবে? সালাম দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ আমল, এটা জিকির করতে হবে, কি করতে হবে? জবান দ্বারা উচ্চারণ করতে হবে। কারণ আপনি পরকালে কবরের ভিতরে যখন যাবেন, কোটি কোটি বার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কোন কাজে আসবে না, কোন কাজে আসবে না। কিন্তু দুনিয়ার ভিতরে একবার যদি আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ বলেন, গোলামে একবার ডাক দিয়েছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কলিজা পুরো ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, একবার ডাক দিয়েছো রে গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একবার ডাকার বদলাতে তোমার সওয়াব আমি 99 বার সাথে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত দাম জানেন? কিয়ামতের ময়দান, বিগিসিকা ময়দান হবে, কঠিন ভয়ঙ্কর ময়দান, যেদিন পিতা পরিচয় দেবে না, মা কিন্তু পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের কঠিন ময়দানে একটা নেকি যখন আপনার আমার কম করে যাবে, তখন আপনি বলবেন, পিতারে, দুনিয়াতে কত কষ্ট করেছেন, আমাদের জন্য কত কষ্ট বিলাস করে বাড়ি গাড়ি বানিয়ে দিয়েছেন, সম্মানের কাতারে বসিয়ে দিয়েছেন, লেখাপড়ার খরচ দিয়েছেন রে পিতা। কিন্তু আজকের মুসিবতের দিন, একটা নেকির প্রয়োজন, একটা নেকি বিজ্ঞানের, একটা নেকি কয়টা? খালি আমাদের লাগবে, ওই বাজার লাগবে না, একটু বিড়ি দিয়ে দিতে হবে, লাগবে না। আর সবচেয়ে কথাটা হলো, সবাই কিন্তু জান্নাত যাবে না। যাবে? সবাই আবার জাহান্নামে যাবে? তাহলে আল্লাহ তাআলা জাহান্নাম বানানোর কোনো প্রশ্ন আসে না, বানাবো না, কিসের জন্য বানাবেন? তো আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন যে জাহান্নাম আছে, নিচে জাহান্নাম
আছে ওয়াদাল্লাহি হাক্কুন আল্লাহ তাআলা ওয়াদা কথা সত্য সুবহানাল্লাহ না মিথ্যা সত্য সব আল্লাহ তাআলা কোরআনের কথা হলো সত্য জাহান্নাম আছে এটাও সত্য ভাইরা বলতেছিলাম একটা দেখি পিতা যখন যাবে কি পিতা পরিচয় দিবে এগুলো আছে ওয়াজ তো আমরা শুনে সব সময় শুনি ফোন আসছে ফোনের ভিতরে এমন কোনো ফোন নেই তার ভিতরে 50 টা ওয়াজ কথা হয় তাহলে বড় বড় বক্তাদের ওয়াজ ঠিক না বড় বড় আলেমদের ওয়াজ লেকিন পোল্ট্রি মুরগির বুকের তলে যদি দেশি মুরগির মোরগ ডিম দেওয়া হয় হবে খুব নাকি আসবে আসবে না এরকম ভাবে ওদের হৃদয়ের আশা করা যায় এইটা বলতেছি এইটাই বলতেছি এইটাই দিলের ভিতরে বেশি করবে ঠিক নাকি আমার গায়ে বলে মনোযোগ একটা সুবহানাল্লাহর কত দাম ওরা বলবে ওই ভয়ঙ্কর ময়দান বেশিঙ্গার ময়দান আর দুনিয়ার পরে থাকে বৈজ্ঞানিকরা বলেন এই সূর্য তত্ত্ব সূর্যের 12টা মুখ আছে কয়টা মুখ 12টা মুখ আছে সূর্যের একটা মুখ জমিনের দিকে ফেরানো তারপরেও গাড়ি সব কিছু আছে গাছপালা সার আশ্রয় নেওয়ার জায়গা আছে তারপরেও দুনিয়ার গরম সহ্য করা যায় না কিন্তু যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন সূর্য তোর 12টা মুখ এই জমিনের দিকে ফিরিয়ে দাও শুধু ওই নয় করে 30 লক্ষ মাইল দূরে সূর্য কেনার হবে আমরা জানারা এখানে শুনতে আসছেন খুব খেয়াল করে শুনলেন মনটা নরম হয়ে যাবে সূর্য যখন আল্লাহ তাআলা সূর্যকে অর্ডার করবেন 12টা মুখ ছেড়ে দাও আমার ভাইরা সূর্য 12টা মুখ দিয়ে তাপ দিতে থাকবে বলে এখান থেকে সূর্য একটা মুখ দিয়ে তাপ দেয় ওই তাপটা কিন্তু সব থেকে দুর্বল জয় সব থেকে কম সেই তাপটার গরম আমরা সূর্য করতে পারি আর যখন সূর্য আপনার আমার মাথার উপরে 1 বিঘা কিংবা 1 হাত চলে আসবে আর মনের মাথার মতো ছিল বাতের মানের মতো করে পড়তে থাকবে সবাই এনার্জি করবেন এমন সময় আল্লাহ বলেন দুনিয়াতে যারা তাসবিহ করেছিলেন সুবহানাল্লাহ আমল করেছিলেন দুনিয়াতে যারা সুবহানাল্লাহ আমল করেছিলেন মুমিন ওই সুবহানাল্লাহ আমলের বদলাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে বিশাল একটা বড় গাছ তৈরি করে দেন সুবহানাল্লাহ ওই গাছের তলায় যারা সুবহানাল্লাহ আমল করেছিল ওই গাছের তলায় তারা আশ্রয় গ্রহণ করবে সুবহানাল্লাহ আমার বাইরে কবে মনোযোগ আমরা সামনে রমজান মাস এই রমজান মাসের আমল সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আর আছে জান্নাত কামনা করা কি কামনা করা জান্নাত কামনা করা মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অসুবিদাতুন শায়াতিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য যে শয়তান ওয়াসওয়াসা দেয় শয়তান ওয়াসওয়াসা দেয় শয়তান আছে বিশ্বাস করা লাগবে শয়তান ওয়াসওয়াসা দেয় বড় শয়তান আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রমজান মাস উপলক্ষে আমি এই শয়তানগুলো শিকল দ্বারা বেঁধে রাখি শুধু তাই নয় তোমার জন্য আমি জাহান্নামের দরজা বন্ধ করে দেব সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়া করে মায়া করে বান্দারে জান্নাতের
সুবহানাল্লাহ। ওরা রোজা রাখবা আর রোজা অবস্থায় রোজা থাকা হালাতে যদি মৃত্যুবরণ করো সঙ্গে সঙ্গে যে কোনো দরজা দিয়ে তুমি প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আমার বাইরে কবে মনোযোগ, এখানে আমাদের আছে আমাদের জন্য কিছু করা দরকার, কারণ মা বোনেরা দেশের সরকার ওয়াজ নসিহতের মাধ্যমে একটু কে স্বাস্থ্য দরকার। আমাদের কবে মনোযোগ, তোমরা তো আমাদের মা, সাহাবায়ে কেরামের মা, তোমরা তো আউলিয়া কেরামের মা, তোমরা তো আলেমের মা, হাফেজে কোরআনের মা। আম্মা জানেরা আইয়ুমা ইমরাতুন ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা, যদি তোমরা চারটা কাজ করতে পারো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানায় দেয় চারটা কাজ নারে যে মহিলারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অবশ্যই অবশ্যই জান্নাতে দেবে। সুবহানাল্লাহ। পুরুষদের ভিতরে তো আছে, খালি মহিলাদের শোনেন। এক নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আমাদেররা তোমরা যদি সময় মতো সঠিক মতো সুন্দরভাবে পরিপাটি হয়ে রোজা রাখতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের দরজা খোলা থাকবে, যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবা। আমাজান শুরু তাই নয়, ইদা সাল্লাত খামসা, তোমাদেরকে নামাজ আদায় করতে হবে। কি আদায় করতে হবে? নামাজ আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে। কারণ সালাত এমন একটা জিনিস, এমন একটা ইবাদত, দুনিয়ার ভিতরে কেউ যদি সাগরের ভিতরে ডুবে যায়, নাকটা যদি বসে থাকে, নাকটা যদি বসে থাকে নিঃশ্বাস নিতে পারবে, এমন সবাই কিন্তু সালাত না নেই। আর সালাত আদায় করার জন্য আপনার ব্যবস্থা করতে হবে। ধরুন আমাদের সময় হইলে হাতে অনেকে ডাকে যায়, রোজগার সরকার পুরো গাড়ি দেয়, নামাজ পড়তে দেয় না, কিন্তু লেগে আপনাকে নামাজের জন্য ব্যবস্থা করে দিতে হবে। আমরা তো আস্তে আস্তে দুনিয়াতে চলতেছি, জাহান্নামের ভয় নেই, কিন্তু একটা মহিলা আমরা জানি সে জাহান্নামে যাবে। কি কয়জন কয়জন? চারজনকে নিয়ে, চারজন পুরুষকে নিয়ে সে জাহান্নামে যাবে। তাহলে ছাড় আছে? কেউ ছাড় আছে না? স্বামী তুমি অনলাইনে কেন আসছো, নামাজ পড়তেছো না, নিজেকেও করতেছো না, এগুলো মানুষ, এগুলো মানুষ না তো দুনিয়াতে, মানুষ না প্রাণী, হায়াত, দেখতে মানুষ, দেখি ভিতরে মানুষের জন্য। আমার ভাইরা কবে আমাদের জন্মজনরা করতে করবেন পর্দা করবেন, কথা কয়টা কি করবেন? পর্দা করবেন। ওরা দুনিয়ার মুমিন মুসলমান ইমানদারগণ দেখেন, লক্ষ্য করেন, এখানে আমরা এশারার জামাত আদায় করেছি, সামনে আরেকটা অর্থ আসছে যে ফজরের জামাত। কিসের জামাত? ফজর। কিন্তু এখন ফজরের নামাজ পড়লে আদায় হবে? হবে? হবে না। তাহলে কত সময় এখন ঘুম পড়তে হবে, অনেক সময়, তারপর কি ফজরের সময়, তারপর ফজরের 2 রাকাত ফরজ হবে। লেকিন পর্দা করা এমন একটা ইবাদত
আছে, পর্দা করা দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা বলেন, ওয়াকারনা ফি বায়াতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা আপনারা বিভিন্ন রকমের ভাবে চলাফেরা করেন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার উম্মত, ও দুনিয়ার মহিলারা, তোমরা জাহিলিয়াতের যুগের মধ্যে তোমরা চলাফেরা করো না, অর্থাৎ বেপরদাভাবে চলাফেরা করো না, সাজুগুজু করে বের হয়ে না। মানুষ দেখলে এগুলো জেনার গুনাহ হবে, কিসের গুনাহ? জেনার গুনাহ হবে। লেকিন এগুলো আমরা মানি না, মানতে পারি না। কারণ ঈমান অন্তরের ভিতরে দুর্বল। আমার বাইরে খবর মনোযোগ, আমরা জানেরা আরেক আমাদের কাজদার রাদিয়াল্লাহু তাআলা আপনাদের মডেল, আপনাদের চরিত্র হবে কাজদার রাদিয়াল্লাহু তাআলা মতো, আমাদের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মতো, আমাদের সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মতো। আমরা জানেরা হযরত কাজদার রাদিয়াল্লাহু তাআলা তিনি জাহান্নামের ভয়ে কান্না করতেছেন। একদিন ফজরের পর জাহান্নামের ভয়ে গুনগুন করে কান্না করেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আম্মা জান, কেন কান্না করেন, কেন কান্না করেন? আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, চুপ করেন, কান্না তেমন সহ্য হয় না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে তিনি তিনার পিতার ঘরে চলে গেলেন। খোঁজ করেন পিতা কোন জায়গায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় মা ফাতিমাকে দেখে আল্লাহর রাসূল বলে আসলেন, বলেন কে? বলেন আব্বু জান। আম্মা জান কান্না করে কান্না থামায় না। বলে কেন? আপনি বাড়িতে চলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন। বলে কাজিদা, কেন কান্না করো, কেন কান্না করো? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জাহান্নামের আলোচনা করেছেন, জাহান্নামের কত ভয়। আর মুমিন, একটু চিন্তা করো, এই দুনিয়াতে কিন্তু কোনো পরীক্ষা পাস না করতে পারে, একদিন না একদিন হলেও কিন্তু পাস করা যায়। দুনিয়াতে কোনো কাজের ভিতরে যদি থেকে যায়, একদিন না একদিন হলে কিন্তু সেই কাজটা আবার সুন্দরভাবে হয়ে যায়। লেকিন একবার যদি কবরের ভিতরে থেকে যায়, তাহলে কিন্তু আর পাস করার সুযোগ নাই। আয়াত জান কাজটা কান্না করতেছেন। আল্লাহর রাসূল বললেন, কাজটা কান্না থামাও। কাজটা বলে, ইয়া রাসূলুল্লাহ, কান্না থামাতে পারে তিনটা শর্ত যদি আপনি মানেন, এই তিনটা শর্ত যদি আমার পুরা করে দেন, এই শর্তগুলো যদি পুরা করে দেন, তাহলে কান্না থামাবো। এই তিনটা শর্ত যদি আপনি কি করেন, পুরা করেন, তাহলে কান্না থামাতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূল বললেন, কাজটা আপনি তিনটা শর্ত বলো। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এক নম্বর শর্ত, আপনার দেহের জুব্বা মুবারক দ্বারা, আপনার দেহের জুব্বা মুবারক দ্বারা আপনি যদি আমাকে কাপড় পরিয়ে দিতে পারেন, তাহলে আমি কান্না থামাতে পারি। এক নম্বর শর্ত চলে গেল। দুই নম্বর শর্ত, ইয়া রাসূলুল্লাহ, সবাই যখন যার যার মতো চলে আসবে, কবর দিয়ে কবরস্থানে করে সবাই যখন যার যার মতো চলে আসবে, কিন্তু আপনি হাবিবুল্লাহ, আপনি আমার কবরের পাশে থাকবেন। কারণ ওই জঙ্গল থেকে আসবেন, তিনটা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন করবে। আমি কোটিপতি, আমি বক্তা, আমি আলেম, আমি মুহাদ্দিস, আমার জন্য তিনটা প্রশ্ন। আপনি আপনার সাধারণ আপনার জন্য তিনটা প্রশ্ন। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন। ভাই আইসি যাবো যাবো কোনো বিধান নেই, আছে না? যাই
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দিনের সহিহ দান করে বলে আমিন। আমিন। দেখেন আজকে